ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল। তো মনে মনে চিন্তা করলাম এই কুটবোর্ডটাকে না ফেলে এটাকে দিয়ে কিছু একটা তৈরি করে ফেলি। যেমনি ভাবনা তেমনি কাজ। অনেক খোঁজাখুঁজির পর ঘরেতে আমি একটুখানি জুটের দড়ি খুঁজে পেয়েছি। ভাবলাম এই দড়িটাকেই এবারে কাজে লাগাবো। যদিও কাজ করতে করতে একটু দড়ি শর্ট পড়ে গেছিল, তারপর আমি বাজার থেকে আরও কিছুটা দড়ি কিনে নিয়ে আসি। এই বক্সটার ভিতরে আমি যে পেপারগুলো লাগালাম সেগুলো কিন্তু আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসিনি। নতুন শাড়ির ভেতরে যে পেপার থাকে এগুলো সেটাই। বক্সটার চারিদিকে তো আমার দড়ি লাগানো হয়ে গেছে, আর বর্ডারটাকে ইনহ্যান্স করার জন্য আমি কিন্তু সেই দড়িগুলোকেই বেনুনি পাকিয়ে সেট করে নিয়েছি। এবার হচ্ছে ডেকোরেশনের পালা। আমি একটা ফ্লাওয়ার তৈরি করছি। এই যে কালারিং পেপার, এগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছি। আর এই পেপারগুলো তোমরা কিন্তু ইজিলি বুক স্টলে পেয়ে যাবে। আর এই ফ্লাওয়ারগুলোকে দেখে মনে হয় বানাতে অনেক কঠিন, কিন্তু দেখলে কত সহজেই তৈরি করে ফেললাম। আর পাতাগুলো তেমনি ইজি বানাতে। একটা পাতার শেপ দিয়ে নেবে, তারপর সেইভাবে কেটে নেবে। তারপর আমি একটা ছোট্ট একটা কুটবোর্ডের মধ্যে পাতা আর ফ্লাওয়ারগুলোকে সেট করে নিয়েছি। এবার দেখে তোমরাই বলো তো বক্সটা কেমন হয়েছে।